في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واضرب لهم مثل الحياة الدنيا كمثل أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ তাআলা মহিলা দাখিল মাদ্রাসা তেমোহানি অদল গাজী রোড 3 নম্বর ফেনী পৌরসভা ফেনী কর্তৃক আয়োজিত ৬ষ্ঠতম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, সার্বিক সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আড়ালের আমার মহিলা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, মিডিয়া ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা লাইভে অনুষ্ঠান দেখছেন, বাংলা ভাষাভাষী প্রায় ১০০ কোটি বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তাকবীর আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনা করব দুনিয়ার ধোঁকা নিয়ে। দুনিয়া ধোঁকা। আমরা এখন দুনিয়াতে আছি। এই দুনিয়াতে আসার আগে রূহের জগতে ছিলাম। তো এইখানে কিছুদিন থাকার পর বুড়ো হইলাম, মরলাম। ইন্তেকালের মাধ্যমে আমরা আলমে বারজাখে প্রবেশ করে আখিরাতের দিকে যাব। আসলে মাঠে আমরা থাকবো প্রায় ৫০,০০০ বছর। এরপর আল্লাহ বিচার নিকাশ করবেন, কাউকে জান্নাত কাউকে জাহান্নামে নিবেন। এই হচ্ছে আমাদের গন্তব্যস্থল। এই পৃথিবীতে আমরা একসঙ্গে ছিলাম না। ২০৫০ সালে আমার কবর ভাই নাই, মালিক ভাই নাই। কি ভালোবাসা, কি ভুলে যায়। আমরা যাইতেই লিখবো ২০৫০ সালে নতুন বক্তা আসবে, নতুন সভাপতি আসবে, নতুন কমিশনার। কিন্তু আমরা এই যারা করছি আমরা নাই। এই পৃথিবীতে আসছি আমরা, এই সমাজ চলে যাব, নতুন এরা আসবে। তাহলে এই পৃথিবী আমাদের থাকার জায়গা, ইচ্ছে অনিচ্ছে চলে যেতে হবে। আজকের আলোচনার যেটা জিস্ট কথা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এই জিনিসটাই শিখবো যে দুনিয়াকে আমরা অগ্রাধিকার কম দেব, আখিরাতকে প্রাধান্য দেব। আল্লাহ তাআলা সামনে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া, তোমরা দিকে আইবে না, কষ্ট দিও না। 1 সেকেন্ড ক্যামেরাতে কথা বললে সারা পৃথিবীর মানুষ বঞ্চিত হবে। এদিকে আইবে, তোমরা ভিডিও করতে পেয়েছো, কাকা তুমি ভিডিও করে দিয়ে রেখো না। এদিকে এদিকে আড়াইও নাই যে মানুষগুলো বসে গেছে, তার মত করতেছে
ওই হিসে তো শেষে আগে খাড়াইছে তিলকেই তার কিসমতন দিয়ে যায় এ কেমন অফিসার শেষে আছে শেষে খাড়া গেল এদি খুলিও না আমার ঠান্ডা লাগবে কাশা আইলেও আজ বন্ধ হয়ে যাবে স্বেচ্ছাসেবককে কন্ট্রোল করো এখানে মিডিয়া নেবেরা থাকবে শুধু এটা বসে যাবে তা আমরা আল্লাহ বলছেন তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছ অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী অবিনশ্য যে দিনে শুরু আছে শেষ নাই তো কিন্তু দুনিয়া অতিক্রম করেই কিন্তু আমরা আখিরাতে যেতে হবে এটা ঠিক আছে দুনিয়া কিছু করতে হবে অনেক কাজ আছে দেখা যায় দুনিয়া আসলে দুনিয়া না এটাও আখিরাত কিভাবে বিয়ে শাদী করতে হবে না করলে আমরা অকারেন্স করবে কোরআন হাদিসের বিধান লঙ্ঘিত হবে যেভাবে বিশ্বাস করবেন তাইলে আপনি বিয়ে অনুষ্ঠান করলেন খরচ করলেন এটাও আখিরাতের কাজ হবে সওয়াব হবে সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন রাজনীতি করতে হবে মানুষকে কন্ট্রোল করার জন্য করবেন আল্লাহর জন্য করবেন 10টা 4টা আপনি ফেনী পৌরসভা প্রশাসক কোরআন সুন্নাহ মোতাবেক আপনি চলবেন চালাবেন আপনার এই যে খেদমত করলেন এটাও সওয়াব হবে এটা দুনিয়া না যদিও দেখা যাচ্ছে দুনিয়া আসলে এটাও আখিরাতের কাজ পড়ি আমরা আমিন খানা না খাইলে বসতে পারবেন নি খাইলে দিতে ভালো লাগবে নি হ্যাঁ তাইলে এই যে ভাত খাইতে 1-2 ঘন্টা লাগলো বাবি সাহেব রান্না বান্না করলো এতে 3 ঘন্টা লাগাই এতে এই কাজটাও সওয়াব হলো এটাও আখিরাতের কাজ মানে চলবেন চালাবেন দুনিয়া নজর থাকবে আখিরাতের দিকে কাছগাছিয়াতে অটোওয়ালা অটো চালা 30 কিলো স্পিড নজর থাকে 30 আর 2 কখন ভাই ওটা চালা 80 কিলো স্পিড মহিলা নবীবের গ্যারেজে যাইতে আছে নজর থাকে 2 কিলোমিটার দূরে ইমরান ভাই পাইলট ইমরান 337 বিমান চালাতে আছে বাংলাদেশ এয়ারলাইন্সে বিমানের গতিসীমা 1000 গ্রাউন্ড স্পিড নজর থাকতেছে ওনার জিদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে চলবেন চালাবেন দুনিয়া চশমা করবেন আখিরাতে দেখবেন আখিরাতের দিকে তাইলে কোনো অসুবিধা নাই এটা গভীর সাবজেক্ট কিন্তু আমি আস্তে আস্তে ডোজ দিচ্ছি আপনাদেরকে কষ্ট না হয় এটা দর্শন শাস্ত্র ফিলোসফি ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি এর মধ্যে তিনি লিখেছেন ছোট্ট 90-91 পৃষ্ঠা কিতাব জম্মিদ দুনিয়া দুনিয়ার নিন্দা নিয়ে আমি এই কিতাবের এই অংশ অনুবাদও করছি সেখান থেকে 100 পৃষ্ঠা থেকে নোট করছি 1.5 পৃষ্ঠা ইমাম সাহেব ফেনী শহরে এই 1.5 পৃষ্ঠা উনি ওয়াজ করতে পারবে 2টা মাসের জুমার খুতবা উনি দিতে পারবে এমন ঠাসায় ঠাসায় এলেনগুলো দিছি এখানে এই যে কয়েক কফি জোর করি পেচ্ছি না তারা এরপর আমার স্মরণ করবে আফসারিকের যে মাল আমরা আসলে খেয়াল করি না আমাদের দেশের দুর্ভাগ্য হলো জিন্দা অবস্থা পাত্তা দেয় না মরে গেলে কিন্তু বহুত কিছু করে মরে গেলে দেখি প্রত্যেক মিডিয়া নিউজ আইব আফসারি ভাই আমাদের এই দক্ষিণবঙ্গের একটা রাইটার 53টা কিতাব লিখলো আমরা হাতে মনে করছি কিতাব ও হাতে গেলেন বাবা আগা মাথা নাই এত যে মাল এটি আমি জানি তোদেরকে স্টাডি করা আমার শেষ আরো 13 রাষ্ট্রের জনগণ স্টাডি করিয়ে দিয়েছে স্টাডি করা শেষ এদেশের মানুষের গুরুত্ব দেয় না অপ্রাসঙ্গিক আর কি আমার পৃথিবীর টপ 10 ভিতরে একজন ডক্টর ইউনূস মানুষ পাবি নেতা পাবি প্রেসিডেন্ট পাবি বুঝবি বেশ কয়েক বছর পর ডক্টর ইউনূসের মতো মানুষ এক কোটি আল্লাহ বানাইছে রিজার্ভে হাত না দিয়ে সকল ব্যাংক দেউলিয়া সবকিছু শেষ তারপরেও 3 মাসে $5 বিলিয়ন ঋণ সুদিয়ে আরো 40 কোটি মানুষের ঋণ থেকে মুক্ত করতেছে কোন মা এ ফলা জন্ম দিল আমি এটাই চিন্তা করি কোনো বক্তৃতা না নীরবে রেগুলেশন চালাই যাচ্ছে প্রশাসন মনে মরে গেলে ঠিকই তোরা গুরুত্ব দিবি আল্লাহ এই সমস্ত প্রিয় মানুষগুলোকে দেখায় আল্লাহ আর যদি হচ্ছে প্রিয়কে জন্ম দিতে তিয়ারস তোর বল আমার তোর মাইয়া তাহলে 40 কোটি মানুষের ব্রিজ ফ্লাইওভার খানা খরচ 62 বিলিয়ন যদি এক বলয় যদি নিতে হবে তার কিতা আগে 100 বছরের বাজেট এক বলয় লেগেছে এর চেয়ে প্রিয়টা ওয়াইজা হলা
আল্লাহ তো না, আল্লাহ তো রাগ হচ্ছে। এই জিনিসগুলো যদি ফাসাদ না করে দেশে কিছু করতো, আমার দেশের মানুষের কর্মসংস্থান হইত। আজ ইয়াজুজ মাহুজের মতো রোডে নামে গেছে অটো সিএনজি, কিতে পেতো তারা অর্থনৈতিক ফাইট করে কুলাচ্ছে না, রোডে নামে গেছে রিজিকের লাইন। রোডের চলাফেরা পর্যন্ত মুশকিল হয়ে গেছে। ইন্দোনেশিয়া কাজের মেয়েরা পর্যন্ত প্রাইভেট গাড়ি চালায়। আমি গেলাম অক্টোবরে, আমার শরীফ বেরিয়ে নামডুমে আমি মেহমান হইলাম, বললাম ভাই গাড়ি দেখা, আমার কাজের লোক হেতির, ওর মা হেতি বুঝে গাড়ি চালাই আছে, কইতে একটা পর্যন্ত আমাকে বাচ্চায় বই এমএলএতে গাড়ি বাসা চাইবে। আর আমরা অটো ধরা দিছি। মালয়েশিয়ার সেম 1,30,000 টাকা অটো দিয়ে প্রিমিয়াম ওই গাড়িগুলো পাওয়া যায়। বাণিজ্যিক চুক্তিতে আমরা আটকা হয়েছি। আমরা 40 কোটি মানুষের নিজেকে আমরা প্রতিবেশী রেখাই দিয়েছি। এই জন্য তাদের নিজেকে বাড়ি ঘটতেছে। তার পৃথিবীর সকল প্রতিবেশীর লোক তাকে অবস্থা খারাপ। তাদের লোকের নেপালের সম্পর্ক নাই, মালদ্বীপের সম্পর্ক নাই, ভুটানের সম্পর্ক নাই, মিয়ানমারের নাই, চীনের লোকের তো ভর্তিদিন হলদা হলদি। আনো গরিবের দানা ভাঙে, হেতা করে দানা বানবার লাই, একবারে হলদাই পারলে মোড়া আতুরা রেডি দেখছি। আন্দোলন তসতস করে দিছে তারা। যা খিটি করা সাবজেক্ট করবে ভাই, পরে দেবে আমরা রাজনীতি করে। রাজনীতি তোরা করবে, আর দরকার নেই। তবে তো ওদের দুঃখ দেখিয়ে একটু বলা লাগে। প্রিয় বন্ধুরা, এখন নবীজি কয় উম্মত হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। ভালোবাসা এতটুকু করবেন যাতে আখিরাত করা নষ্ট না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া আখিরাত 200 দিনের মতো। 65 মান হাব্বা দুনিয়াহু আদারা আখিরাতাহু ওয়া মান হাব্বা আখিরাতাহু আদারা বিদুনিয়া। দুনিয়া আখিরাত 200 দিনের মতো। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতে বরবাদ করলো, যে তার আখিরাতে ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। আপনি এখন দেখেন কমলাইনে আগাইছে, আগে 3-4 ঘর ছিল, আল্লাহ দিলে এখন আল্লাহ ডুপ্লেক্স বাড়ি বহুত রকমের সুখে শান্তিতে রাখছে। আগে বাতি পাইতাম না, আজ তাম পৃথিবীতে ফরমানো সুল্লির কারণে বাতি আর বাতি, খানার শেষ নাই। আলহামদুলিল্লাহ, সব নিয়ামত আল্লাহ দিতে আছে। দুনিয়ার লাইনে আমরা আগাইয়ে 1000 কোটি হলাম চালাতে 1 ইঞ্চি নিতে আল্লাহ প্রত্যেকটি তেল মোবিল খরচ হয়। গুগলে গেলে দেখবেন সারা আকাশে মনে হয় এরোপ্লেন ওড়ে, পাখির মতো তেল খাইতেছে। জাহাজে আকাশ নদীসীমা জাহাজ চলে। মহিকালে দেখেন কোটি কোটি গানে ট্রাকে কোটি কোটি ব্যারেল তেল কার গার 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 গার। আগে মিনটা জসিমের স্টারলাইন সিএনজি এনে যাইয়ে হুন্ডা কাট করে দিক 3 গা হেতরা আব্বা তেল হয়ে গেছে, হেতু লই এলাম। আর আফসারি তো মানুষের পকেট কোবাই লতি আছে, টাঙ্কি লোড এরা আব্বার দিন না তেল বাম্পার গ্লাসের খালি দিক নজল ব্যানের টাঙ্কি লোড। এই যে পৃথিবীর মানুষগুলোকে চালাইতে প্রতিদিন 24 ঘন্টা কত হাজার কোটি কোটি ব্যারেল তেল পৃথিবীর হেডে তো ভার করে দেয় আল্লাহ। একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দিছিনি, আল্লাহ তুমি আমাদেরকে তেল দিই, রেল ইঞ্জিনে কত দেখাই যায় তেল, আল্লাহ তুমি আমার তেল দিছো, আই লাভ ইউ। পৃথিবীর লাইনে আমরা আগাইছি, আল্লাহকে ভুলে গেছি। 900 কোটি মানুষ আল্লাহরে পাত্তাও দেয় না। তুই আল্লাহ, আল্লাহ আল্লাহ কত দুঃখে কথাটা কইতে পারে। আল্লাহ কি দুঃখ আছে নাই? দুঃখ থেকে তিনি পুত পবিত্র। মুনাজ্জা বুঝে ফেললে কই আল্লাহ গো বেনি মালিক বাইরে আর কখন বেরে কর তুইও মালিক কমিশনার কখন তোরাই বিচার করি কর খালাক্কাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুন মুবিন। আমি জোবেটের সামান্য নকফা দিবা নাছি বীর্য হেতের বা হেতের মাল লোকের সহবাস করবার সময় 20 কোটি শুক্রাণু বার করছি। একটা শুক্রাণু আমি কাজে লাগাই জরায়ু তিনি বাচ্চা কনসেপ্ট করেছে, ওরাই তারে খাওয়াই লোয়াই বেহেমে অন্ধকার কুটুরিতে আমি দুনিয়াতে আনি তারে আমেরিকা এমএ পাস করেছে। চাকরি টাকরি হয় না, হাতে 30 বার গেছে আত্মহত্যা করে ফেললাম। আমি আল্লাহ তারে এস্টাবলিশ করাইয়া তারে সারা পৃথিবীর ক্ষমতা বুঝে দিছি। ফাইজা হুয়া খাসিমুন মুবিন, হেতে আল্লাহকে বাকিরি করে আয় আল্লাহ বলে নাই
আই বেলে কিতা আই হয়তো বাগলা হারা আল্লাহর মতো কে কর এখন শরীর খারাপ মেজাজ খারাপ এখন রাইফেলের মতো দেখা কে কর আরো জোরে কি অ্যাকশন আল্লাহ وخلقنا الانسان من نطفه فاذا هو خصيم مبين আমি তার লক্ষ্য দি বানাচ্ছি ফায়দ মাফাজিয়া শাবেল্লি অর্থ দিচ্ছি এতে আল্লাহকে মার্কেটিং করে এতে বিজ্ঞানী হয়ে গেছে এক ফুসের লোহা হাতে ইডের কিতা আইফোন বানায় 3.5 লাখ টাকা বেছে এতে বিজ্ঞানী হয়ে গেছে এতে মোবাইল টাওয়ারে কত কুত্তা গাল কাট করি মতে হয় দেই না কে কর আল্লাহ একসাথে কুত্তা কিভাবে বম্পালের মতে ঠিক নেই শুধু এটার ভিতরে কি ঢুকেছে হিকমত ইলমে ওহী কারো লগে কারো দেয়া নাই এর মেরে কল দেখা যায় আসলে সব আল্লাহর হুকুম কাজ করে মানে সব নিয়ামত তো করে আল্লাহ ডালি দেয় শেষ করে গেলি তো অন কি ঠিক হইবে নি কথা গো আখিরাতের দিকে আইবে নি সূরা আল কাহফের 45 নম্বর আয়াতে কয় আল্লাহ তবু ফেনি বাসির ওয়াজ ও নবীও ও ওরিবিল্লাহু মাসালাল হায়াতুদ দুনিয়া কামাই নাসাল্লাহু মিনাস সামাই ফাখতালফা বিহি নাবাতুল আরদি আমনে ফেনি বাসির করে দুনিয়ার জীবনের উদাহরণ এইভাবে দেন কেমনে যেভাবে আমি আসমান থেকে পানি নাযিল করি পানি নাযিল করলে কি হয় নবী ফাখতালাফা বিহি নাবাতুল আরদি ফুলে ফলে জমিন সুশোভিত হয় সৈতমাইয়া গাছা সবাই দেখছি বুড়িগা মালামার খাতে তো ডিপ মেশিনে হানি দিয়ে রোয়া বেশি আর রোয়া হাজাই গেছে ধানের শীষ হয়ে গেছে সোনালি ধানে দোল খেলে ফাখতালাফা বিহি নাবাতুল আরদি যান মালিক ভাই খবর পাই তাদের কাছে গেলে তাদের সালাম দেবে ভাই এসেছে মনে হয় যেন সোনালি ধান বাতাসের দোল পাইয়া দোল খেলে ড্যান্স দেয় কোমরে বিচালি করে ড্যান্স দেয় খবর ভাই বাবিকে সালাম করিয়ে ভাবি যে গোলা থেকে সোনালি ধান নামাই দিছি বাবির কত মোবারক কতদিন দেখি না নুপুর পরা পা আবার এই জমিন থেকে আপনি কাড়ি নিবেন না ভাবি কলে মেশিনে টানলে বসে হ্যাঁ তো আমরা টুকটুক করি ভাবির এই সোনালি পায়ে চুমু খেয়ে ফেলবো খবর ভাই আই লাভ ইউ আসসালামু আলাইকুম জমিন মনে হয় যেন দোল খা সোনালি ধানে দোল খা অথচ 3 মাস আগে কি ছিল মাটি সইয়া স্যার ভাই কথা পিক আপ দিও ভাই নিয়ে আগেছে তারা কত টাকা দিয়েছে তোর কাছে মাথায় তার 10 টাকা শাস্তি দিছি কি না আমাকে একবার লেমি হেতাল্লা হরানোর যে হেতারে খারাপ বকা অনেক আর কিচ্ছু খাই না খবর মার ঘরে খানা দিয়ে দিয়ে দিয়েছে হেতারে হেদাসি দেয় না দোষটা কলজানের মধ্যে হরানোর হিসেবে কইছি ইকবালের যেন হেদাসি এই আচ্ছা তোর খাচ্ছ খারাপ তুই হাতারে হেদালি কে অতএব তোর খানা বন্ধ হইয়া চলিয়েছে আগামীর সময় সিস্টেম হলো ইন্ডিকেটর দিয়ে অপরিচিত মানুষ তোরা আর দৌড়ানি দিলেও কাজে দেখতে ইন্ডিকেটর দিয়ে স্লো চালাবি কারণ আমরা তো গলিতে ঢুকলে তো হাত চান না অটো সিএস দিলে আবার মেইন রোডে গেলে তোরা হাত দিবে কি রেস্টারলাইন স্কানিয়া চাকা নতুন সবটি লাগা দিয়ে ডাইরেক্ট 140 উড়ে যাবে গলির ভিতরে ঢুকলে তো আমরা অটোর দরে দোয়াই বছরে কখনো হাতে সিরিয়াল ইয়াল্লা ইকবালের 2 মিনিট হেতাছি হেতে দাই গেছে ইয়াল্লা হাতে সুমা দিয়ে সম্মানিত করছে টেলিভিশনের সামনে আমার চিনি দেখবেন আবার আর ভাত খাওয়া আর গাড়া কাটতেছে না খাইতে এলাম না কিছু হয় না রেডি নিলে ওয়াজ খারাপ হইতো না লস টাইম যা দেবে আমার থেকে আমি ইনশাআল্লাহ তোদেরকে সুন্দর অনুষ্ঠান প্রেজেন্ট করবো আর রব আপনি আমাকে ইলমে লদুনি দিয়ে রহমত দিয়ে বরকত দিয়ে সাহায্য করেন এখন আর কলকাতাতে গেছিলাম ফাখতালাতা বিহি নাবাতুল আরদি জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায় ফাস বড় হাসিনা মালিক ভাই আর কোন ভাই বই দাম লই খেরপুড়ে হয়ে যাবে তাজরুহু রিয়া খেরের আগা চিড়ে মিড়ে বাতাস উড়ে লেছে অথচ এই ধানের গাছটাই ছিল একসময় মাঠে দোল খাইত এখন কিচ্ছু নেই হাসপুন শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ হওয়া শেষে দিয়ে আল্লাহকে ভেড়ম দেয়া
ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। নিশ্চয় আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড। শাইইন মানে হলো অনুকরণ, ছোট্ট ছোট্ট বড় যা আছে লাখি লাখ সব ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। কে? বাবি ইফতিয়াল থেকে ইক্তাদে মুক্তাদিয়া। এই ছিল জমিন ফুলে ফলে সুশোভিত। ধান কাটবার 2 দিন হওয়ার মাঠ কিটা খালি 10টাতে পর্যন্ত বার্তা দিয়ে রাখছে। জামাইয়ে ফোন দিছে, আন্টি একটু আসুন ক্যান্টনমেন্ট। আমার চলতে আছে 10টা থেকে 1টা পর্যন্ত। নো 1 সেকেন্ড পর্যন্ত 45 মিনিটে গেলাম, একটু লিখি যায়। চুপ ওরা বার্তা দিয়েছে। মোরগ টোরগ ফাঁকা গায়ে রেখছে। যাদের দুর্দণ্ড প্রতাপে আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম, 2টাতে নাই 5 বাড়া হাসি মা। মুরগা প্রায় করে রেখেছে, এটা খাইবো, এটা খাইবো, বাইর মতো করি তালি দিচ্ছে, এটা খাইবো। কিন্তু মুরগার গোষ্ঠের মধ্যে নাম লেগে দিছে আল্লাহ জগন্নাথ ইউনিভার্সিটির মুসা হাতে হাতে হুতি হুতি খাইতে আছে। হাত করে খায় করে কে? এই কথাটাই আল্লাহ কর। 10টা পর্যন্ত ক্ষমতা ফুলে ফলে তুমি শোষিত। আসি না, আমি তোরা শুনবো বিষ্ণু বস কালাম তো। আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড ক্ষমতা। দুনিয়ার উদাহরণের দেখছেন কিভাবে টানছে আল্লাহ। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জামিউল আহকামে কইছে, এই আয়াতের ব্যাখ্যা 15টা কথা কইছে। ও দুনিয়ার হায়াতের আল্লাহ কেন পানির লগে তুলনা দিছে, এই কথা মিললে আলোচনা করলে দেখা পাইবে। এই এলমি কথা তো দিলে তোর ডোজ হয়তো তোরা দাইবি। এই জন্য কিন্তু শোনাবো মরি টরি হাঁ ভেঙে টিনে একটু খাওয়াইয়ে আলোচনা ডাউনের দিকে চলে যায়। এরা রেডি মানে শেষে কিতাব দেবো, এটা কইলাম আর কি। শেষে কক্সবাজার এক্সপ্রেস আছে, এরা আলাদা বেশি বেনিফিটও দেবো। তোর হইবি তো নবীজি বাইর মতো করি কত তো নবীজি মেয়েরাজে দুনিয়ারে দেখছে। 3টা হাদিস বলতেছে। নবী জিবরিল আমিনের লোকে চলতে আছে, সাহেব কিতে একটা বাঁধি দিচ্ছে মস্করা সুতা দিয়ে। নবীজি করে জিবরিল মাথা নড়ছে, সেই হড়ে হড়লো। জিবরিল আমিন এনে দিল। জিবরিল আমিন এটা কিতে বাঁধি রেখেছে আল্লাহ। ও হাজিহিদ দুনিয়া, ও নবীরা দুনিয়া। কতটা একটা দুর্বল সুতা দিবে লোকে। ওই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন। রে বিশ্বযুদ্ধটা চলিয়ে যাবে। তোরা তো খালি ভবিষ্যৎ চিন্তা করছ। আমি দেখতেছি দুর্বিশ্বাস আমার দিলে টানতেছে। পরমাণু যুদ্ধটা লাগে 200-300 বছর করে দেখবে। আয় আবার পৃথিবীতে পুনর্জন্ম সিস্টেম করে মানুষ আল্লাহ শেষ 40 বছর চালায়। এরপরে মানুষ হাইওয়ার গরু ছাগলের মতো চলব, সৃষ্টিজীব আজকে সর্বজীব। এই সেই জামানা রে। আমার কেন জানি মনে হইতেছে অবস্থা বেশি ভালো না। এরা যেভাবে দুনিয়াটা আগে দেখছে, মানুষের ভিতরে কত দয়া মায়া মমতা। এখন কারো বাসার সামনে কেউ কত নিষ্ঠ হয়ে গেছি আমরা, ঠিক নেই? আর মানুষের তৈরি গেছে। মালিক ভাই কতবার করছে তো করে ফাইল পাস করে দিই, প্ল্যান পাস করে দিই, কত ড্রেনের জায়গাতে টাকা আছে, টেন্ডারে ড্রেনের জায়গাতে রোডটা করে কেউ এক জায়গার সাইডতে রাজি না। এই ঠিক করবো কেমনি? ভূমিকম্প দিয়ে আগে মারিয়ে দেয়, মারে পৃথিবী আশা করিয়ে দেয়। আর পেছনের আগে মুসলিম মাদ্রাসায় জায়গা হজর একটু করি না, কেন জায়গা দিত না। মালিক বাড়ি হিড়িয়ে লেলে দিত না, কখনো মারিয়ে লেলে দিত না। জায়গা একবারও হলো ভূমিকম্প দিয়ে বিল্ডিং এর ভাঙি চুরি সোজা করি আল্লাহ কোনোদের মাদ্রাসা দেবে তো দিব তো কোনো অন্ত নেই। ধ্বংস সামনে। এটা আমাদের হাতের কামাই। আমরা প্রত্যেকে দুনিয়ার দিকে বেশি অগ্রসর হচ্ছে। দুনিয়াটা একটু কমাইতে হবে আমাদের। প্রিয় বন্ধুরা, এখন নবীও এই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন। এই গেল একটা হাদিস। 2 নম্বর আর একটা হাদিস। নবীজি এশিয়ান হাইওয়ে রোডে চলতে আছে, জিবরিল আমিনের লগে মেয়ের আছে সবাই না আসি
আমি চলছি বিসিকে নিয়ে দিয়ে ওটা বলে এক